গুড মর্নিং ভিউয়ার্স। আবার একটা নতুন রাইডে চললাম। আপনাদের সকলকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। আচ্ছা চলুন, খুব ভালো। এবারে যেখানে যাচ্ছি প্রাকৃতিক দৃশ্য দারুণ দেখাবো আপনাদের, যদি ঠিকঠাক গিয়ে পড়তে পারি জায়গায়, যদি কোনো রকম কোনো ঘটনা না ঘটে, যদি ট্যুরটা করতে পারি, এবারে আপনারা ফাটাফাটি ভিউ দেখতে পারবেন। আর আশা করছি থাম্বনেল থেকে আপনারা বুঝতেই পেরেছেন আমি কোথায় যাচ্ছি। তো চলুন এগিয়ে যেতে থাকি। চলুন, লেটস হিট দ্য রোড। আপনাদেরকে দেখাই, দেখুন কুয়াশা কাকে বলে। দেখুন হঠাৎ করে কোত্থেকে কুয়াশা চলে এলো, পুরো কুয়াশা একদম সাদা হয়ে গেছে। যদিও এই রাস্তার উপরে ভিজিবিলিটিটা আছে, কিন্তু আশপাশগুলো আবার কুয়াশা কেটে গেল। এখানটা ওই জায়গাটাতেই ছিল। ঠিক আছে, চলুন এগিয়ে যেতে থাকি। যেতে যেতে অনেক গল্প করব। আজকে তো আর সেরকম দেখানোর কিছু নেই, রাস্তায় কিছু থাকলে নিশ্চয়ই দেখাবো। আর এই রাস্তাটা পুরোটাই আপনাদেরকে ডেসক্রিপশান দিতে যাব, এখনকার কি পরিস্থিতি আছে না আছে এই নর্থ বেঙ্গলের রাস্তায়, সেটা আপনাদের আমি পুরোটাই জানিয়ে দেবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে আসাম রোডে, মানে আসাম লিঙ্ক রোড, যেটা আমাদের ত্রিবেণী হয়ে যায়, যেটা আমাদের নবদ্বীপ হয়ে কৃষ্ণনগর ধরি, যেটা আমরা সাধারণত নর্থ বেঙ্গল গেলে এই রাস্তাটা ধরি। রাস্তাটা খুব একটা ভালো কন্ডিশনে ছিল না, কিন্তু আমি জানুয়ারি মাসে যখন ফিরছিলাম নর্থ ইস্ট থেকে, তখন দেখেছিলাম এই রাস্তায় কাজ হচ্ছে। এখন রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে, দারুণ রাস্তা বানিয়ে দিয়েছে, এবং অনেকটা আগের তুলনায় অনেকটা চওড়াও হয়েছে রাস্তা, আর খুব সুন্দর রাস্তা হয়েছে। এক ফোঁটা কোনো পটল নেই, কিচ্ছু নেই। আপনারা নিশ্চিন্তে আসবেন। আর একটু রাস্তায় হাম্প আছে, মানে বাম্পার আছে। ভালো করেছে, এখন রাস্তা যথেষ্ট ভালো হয়ে গেছে আগের তুলনায়। এখনও যদিও রাস্তার কাজ হচ্ছে জায়গায় জায়গায়, যেমন এখানে একটু রাস্তার কাজ হচ্ছে। এই যে এখানে খোঁড়াখুড়ি হয়েছে, দেখছেন তো, কাজ হচ্ছে আর কি, সরি। তো চলুন এগিয়ে যেতে থাকি। এরম তো একটু আধটু হবেই, কিছু করার নেই, এইভাবেই যেতে হবে। আর আমাদের কাছে তো মাঝে মাঝে একটু অফরোড এলে মন মে লাড্ডু ফুটা। আমাদের অফরোড মানে মন মে লাড্ডু ফুটা, ভালো লাগে। তো চলুন আপনাদের আরও জিনিস দেখাবো। আমরা এখন বলাগড় দিয়ে যাচ্ছি। হতে আমরা অনেকটা চলে এসেছি। আমরা মোটামুটি আর একটু বাদেই কালনা ঢুকে যাব। তো আমরা একটু চা খেতে দাঁড়িয়েছি। এই আমাদের দুটো গাড়ি। তো ভালোই, গাড়ি পারফরমেন্স ভালোই দিচ্ছে, কোনো অসুবিধা নেই। তো চলুন যেতে থাকি আর আপনাদের সঙ্গে গল্প করতে থাকি। এখন আপাতত চা খাই। এখান থেকে নবদ্বীপের দিকে ডান দিকে কেটে যাব, হেমতপুর বলে এটাকে। তো চলুন যেতে থাকি। এই ঢুকে গেলাম, এই নবদ্বীপের রাস্তা ধরলাম। এটাই আমাদেরকে NH-12, আগেকার NH-34, ওটার সঙ্গে কানেক্টিং রোড এটা। চলুন, মহাপুর জায়গায় চলে এলাম আমরা। এখন গৌরাঙ্গ সেতু পার হব। নবদ্বীপের তলা দিয়ে ভাগীরথী বয়ে যাচ্ছে, মানে আমাদের গঙ্গা। এই হচ্ছে গৌরাঙ্গ সেতু। তো এই সেতুটার উপরে একটু গাড়ি ঘোড়ার একটু চাপ থাকে, এই গৌরাঙ্গ সেতু। এখান থেকে আজকে কুয়াশা আছে, তাই নাহলে এখান থেকে মায়াপুরটা দেখা যায়। আজকে কুয়াশা আছে খুব, ওই জন্য আমরা দেখতে পাচ্ছি না। তো চলুন যেতে থাকে।
চলুন যে এগিয়ে যেতে থাকি। চলুন, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। এখন রাখছি। এই দেখুন এখানে লরির জ্যামের কারণটা দেখুন, কিভাবে পয়সা নিচ্ছে দেখুন, এর হাতে পয়সা দেখুন, শুধু দেখুন পয়সাটা দেখুন। এই দেখুন, দেখতে পাচ্ছেন কত টাকা তুলেছে দেখুন। আচ্ছা, এদিকেও দেখুন পয়সা তুলছে দেখুন। আবার নাম দিয়েছে টোল প্লাজা, কোনো টিকিট নেই, কিচ্ছু নেই, যে যা পাচ্ছে পয়সা দিচ্ছে। মানে এটা এক প্রকার তোলাবাজি হচ্ছে। তো আমরা একটু খাবার খেতে দাঁড়িয়েছি, মানে সকালের ব্রেকফাস্ট করব। এই যে এর আগেও এই হোটেলটা, মানে এই দোকানটা আপনারা আমার আগে অনেক 2-3টে ব্লগে দেখেওছেন। আমি এখানে খাই, ভালো, এখানে বেশ সুন্দর। সকালবেলা পেটাই পরোটা করে, বেশ খেয়ে নেবো। এদের দইটা খুব ভালো, নবদ্বীপের দই এমনিতেই বিখ্যাত। চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা হচ্ছে। খাওয়া হয়ে গেল, এই আমরা চললাম, এইদিকে যাব জয় পাগলা বাবার রাজলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার। আমি প্রতিবারই এখানেই খাই। চলুন এগিয়ে যেতে থাকি। এই গাড়ি স্টার্ট দিয়ে দিলাম, চলুন এগোই। হ্যালো, আমরা NH-34 মানে আমাদের NH-12 এখন উঠলাম। আমার পেছন দিকটা কৃষ্ণনগর, এই সামনের দিকে আমি এখন মুর্শিদাবাদ, বহরমপুর এইসব পাবো। তো চলুন এগিয়ে যেতে থাকি। এটা হচ্ছে NH-35। আমি এখন যেখান দিয়ে যাচ্ছি, আমি আপনাদেরকে বোর্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো না, বোর্ডটা একটু দেরি আছে, কেন এরপরে আসবে জলঙ্গি ব্রিজটা আসবে, ওই ব্রিজটা পার করার পর বোর্ডটা আসবে। একটা বোর্ড, ঠিক আছে, আমি তখন বোর্ডটা আপনাদেরকে দেখাবো। হচ্ছে জলঙ্গি ব্রিজ। এবারে একটা জিনিস শুধু লক্ষ্য করে দেখুন, যাই হোক, এটা জলঙ্গি ব্রিজ নয়, ওই সামনে আসছে জলঙ্গি ব্রিজ, ওই যে রেল সেতুটা দেখা যাচ্ছে জলঙ্গির উপরে। আমি 1 বছর আগেও নয়, হ্যাঁ 1 বছর আগে যখন এইরকম সময়েই আমি অরুণাচল গেছিলাম, তো তখন এই রাস্তাটার যা হালত ছিল, একবার আমার ভিডিওটা চালিয়ে দেখে নিন, অরুণাচলের ভিডিওটা দেখে নিন, পার্ট 1-এই পেয়ে যাবেন। ওই ভিডিওর যে প্রথম পর্বে ওটা দেখতে পাবেন কি ছিল ব্রিজটা। এখন দেখুন কি সুন্দর করে দিয়েছে, বললে হবে না, কাজ কিন্তু এগোচ্ছে। এই হচ্ছে জলঙ্গি ব্রিজ, এই হচ্ছে জলঙ্গি নদী, তলা দিয়ে যাচ্ছে বয়ে, আর ওপর দিয়ে ওটা রেল ব্রিজ। আজকে কিন্তু ভালো কুয়াশা আছে, প্রচুর কুয়াশা। চলুন এগোতে থাকি। ওই দেখুন, এইটা NH-12 এখন, আগেকার বোর্ডটাও আছে NH-34, সেই যে বোর্ডটা দেখাবো বলেছিলাম একটু আগে আপনাদেরকে, এই হচ্ছে সেই বোর্ডটা। এই দেখুন, এখান থেকে টোল রাস্তা শুরু হলো। এই দেখুন NH-34, এটা অনেক আগেকার বোর্ড, কিন্তু এটা এখন NH-12। এই যে দেখতে পেয়েছেন, বহরমপুর এখান থেকে 85 কিলোমিটার দেখাচ্ছে। চলুন এগোতে থাকি। এইটা মায়াপুর ঢুকছে, এই রাস্তাটা মায়াপুর যায়। এই যে এখানে যে এই যে তোরণ করা রয়েছে, এটা মায়াপুর যায়। বেতুয়াডৌড়ি ফরেস্ট অঞ্চল শুরু হয়ে গেল, এইখান থেকেই স্টার্ট হয় বেতুয়াডৌড়ি ফরেস্টটা। আমি এখন বেতুয়াডৌড়ির উপর দিয়েই যাচ্ছি, প্রতিবারই দেখাই, এবারেও দেখালাম। যারা দেখেনি তারা একবার দেখে নিক, সেই জন্যই আমি এটা চালু করলাম। একটু বাদেই ফরেস্টে ঢোকার যে এন্ট্রি পয়েন্ট, তার বোর্ডটাও এসে যাবে। তো এপাশ
ডান দিকটায় অতটা নেই, বাঁ দিকটাই ফরেস্টটা আছে। এই যে ফরেস্টটা দেখে বুঝতে পারছেন, যখন গ্রিন থাকে বেশ ভালো লাগে। এখন তো শীতের সবে শীত গেল, তো স্বাভাবিক পাতা ঝরার টাইম, এখন বসন্ত, পাতা ঝরে নতুন পাতা গজাবে, তো স্বাভাবিকভাবেই এখন আর সেই জঙ্গলের যে রূপটা সেটা আপনি দেখতে পাবেন না এখন। চলুন এগোতে থাকি, আপনাদের সঙ্গে গল্প করতে থাকবো আরও। আজকের যাওয়ার পথে আমাদের প্রথম টোল পড়লো, এটা কৃষ্ণনগর বহরমপুর টোল বুথ। চলুন এগিয়ে যাই। একটা ঐতিহাসিক জিনিস আপনাদেরকে দেখাবো, মানে পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। সেই যুদ্ধ যেখানে হয়েছিল সেই পলাশি প্রান্তর একটা ঐতিহাসিক স্থান। সেই পলাশির প্রান্তরের একটা তোরণদ্বার আছে, এইটা দিয়ে গেলে পলাশির প্রান্তরে যাওয়া যায়। এইটা হচ্ছে পলাশির তোরণদ্বার, মানে এটা পলাশি গেট বলে। হ্যাঁ, এটাকে ওয়ার মেমোরিয়ালও বলা যায়, পলাশি ওয়ার মেমোরিয়াল। দেখে নিন। এই হচ্ছে গেটটা, এখান থেকে দেখতে পাচ্ছেন। কোনো একদিন যদি আসতে পারি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো, এর আলাদা করে একটা ব্লগ করে দেখাবো। চলুন এখন এগিয়ে যেতে থাকি। বহরমপুর বাইপাসে আছি। বাইপাসটা এই কদিন আগেই খুলে দিয়েছে। তো প্রথমে চালু হয়েছিল একটা দিক দিয়ে, এখন বোথ সাইড খুলে দিয়েছে। এইটা খোলার ফলে আমাদের ওই বহরমপুর শহরের মধ্যে দিয়ে যেতে গিয়ে, নদী ব্রিজটা পার করতে গিয়ে যেসব জ্যামের পরিস্থিতি পড়তো, আমাদের জ্যামের সম্মুখীন হতাম, মানে নরক যন্ত্রণা, সেটার হাত থেকে কিন্তু অনেক রক্ষা পাওয়া গেছে। আর রিসেন্টলি আমি ওই নর্থ ইস্ট রাইড করে যখন ফিরেছিলাম এবং গেছিলাম, এই রাস্তা ধরেই গেছিলাম এবং ফিরেও ছিলাম, কিন্তু রাত্রিবেলা দুটো ক্ষেত্রেই রাত্রি ছিল বলে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। এবারে ব্যাপারটা হচ্ছে কি, আমি দিনের বেলা যাচ্ছি এবং এখন বাজে আপনার 10:05 হলো। তো এইখান থেকে এখানে একটা বড় বোর্ড আছে, আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি কোনটা কত কিলোমিটার। এখান থেকে ডালখোলা দেখাচ্ছে 261 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার, বহরমপুর 7 কিলোমিটার। তো ঠিক আছে, চলুন এই যে দেখে নিন। তো চলুন যেতে থাকি আর সব কিছুই দেখাতে থাকবো। এই সামনে বাইপাসটা এইখান থেকে স্টার্ট হবে। আগে এই রাস্তাটা ছিল, এইবারে বাইপাসটা এইখান থেকে স্টার্ট হবে। এই অবধি সবটাই ছিল, বাইপাসটা চালু হয়নি, তখন স্ট্রেট বেরিয়ে যেতে হতো। এইবারে আমাদেরকে বাইপাসটা তুলে দেবে। এই ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাবে, দেখবেন একটু বাদেই দেখতে পাবেন, ওটাই হচ্ছে বাইপাস। আগে এটা সোজা চলে যেতাম আমরা, এইটাই ওই নদী ব্রিজটা পড়ে, আর আমরা যাব ডান দিকে। ওটা দিয়ে বহরমপুর টাউন, নাহলে আপনি শহরের ভেতর ঢোকা যায়। আর এটা দিয়ে বাইপাস, এইটা হচ্ছে বাইপাস। কত সুন্দর করেছে দেখেছেন রাস্তাটা। চলুন, দারুণ। চলুন দেখাই আপনাদেরকে রাস্তাটা, বাইপাসের রাস্তাটা আপনাদেরকে দেখাই। এই এখান থেকে শুরু হলো, খুব সুন্দর করেছে। আর নতুন তো দেখা যাক, মেনটেনেন্স ঠিকঠাক থাকলে নিশ্চয়ই এটা ভালো থাকবে। তবে রাস্তাটা ভালো করেছে।
এই হচ্ছে বহরমপুর বাইপাসের উপরে গঙ্গা নদীর উপর ব্রিজ, আর এই হচ্ছে গঙ্গা, দেখে নিন। ওদিকেও আছে, ওদিকে আর একটা ব্রিজ হয়েছে তো ওটা দেখানো যাচ্ছে না। এইটা হচ্ছে গঙ্গা, আমাদের বহরমপুরের গঙ্গা। চলুন এগিয়ে যেতে থাকি। ভালো করেছে। আর ওই ব্রিজটা বাবা, যেটা আগে আমরা যে ব্রিজটা পার হতাম, বলে বোঝানো যাবে না, নরক যন্ত্রণা ছিল। মানে কি আর বলবো আপনাদেরকে, এখন তুলনামূলক আমরা তো অনেক ইজি বেরিয়ে গেলাম, বাইপাস হওয়ার ফল পেয়ে গেছি হাতে। চলুন, দিনের সেকেন্ড টোল প্লাজা পড়লো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এটা আগেরটা ছিল কৃষ্ণনগর বহরমপুর, এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা। চলুন এগিয়ে যেতে থাকি, আস্তে আস্তে সবই দেখাবো আপনাদেরকে। যা যা পড়বে আজকের দিনের উল্লেখযোগ্য যা যা পড়বে রাস্তার, সব দেখাবো আপনাদেরকে, কোনো চিন্তা নেই। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন, খারাপ লাগবে না আশা করি। পুলিশের কীর্তি দেখুন, দেখতে পাচ্ছেন? ফটো তোলা শেখাচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের। যত পাচ্ছে কেস দিয়ে দিচ্ছে, ফটো তুলছে আর কেস দিয়ে দিচ্ছে। পাওয়া যায় কি করেছে না করেছে পরের ব্যাপার, কেস একটা করে দিয়ে দিচ্ছে। ভোট না সামনে, আমি কোনো দলীয় কাউকে ইন্ডিকেট করছি না, যে যেখানে ক্ষমতা আছে সে সেখানে করবেই। তিন নম্বর টোল এই শুরু হলো, এটা বহরমপুর ফারাক্কা। ওইখানে দেখিয়েছিলাম আপনাদের বহরমপুর ফারাক্কা, ওইখানে শুরু ছিল, এটা এন্ড। এইবারে এইখান থেকে যেটা আবার শুরু হবে ওটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ। এইবারে যে টোল বুথটা আসবে সেটা ফারাক্কা রায়গঞ্জ। চলুন দেখতে পাবেন, আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। আমরা ফারাক্কায় প্রবেশ করলাম। ওই যে এনটিপিসির বড় বড় চিমনিগুলো দেখা যাচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে যেগুলো, এটাই হচ্ছে ফারাক্কা পাওয়ার প্ল্যান্ট, এনটিপিসি বলে যেটাকে। এই যে দেখেছেন। চলুন এগিয়ে যেতে থাকি, অবশ্যই দেখাবো ফারাক্কা ব্রিজ, দেখাবো, নিশ্চয়ই দেখাবো। চলুন। বিরাট বিরাট জ্যাম লেগেছে, বিশাল জ্যাম, বিশাল জ্যাম। আমি এরকম ফারাক্কায় অনেক দিন বাদে পেলাম। ওদিকে ব্রিজের কনস্ট্রাকশনটা আবার চালু হয়েছে দেখছি নতুন করে, এটা মাঝখানে বন্ধ ছিল, আবার চালু হয়েছে। আর এদিকে আমাদের লক গেটগুলো দেখা যাচ্ছে। আজকে ফারাক্কাটা বেশ ভালো দেখাচ্ছে, কিন্তু অনেকটা দেখা যাচ্ছে। অন্যদিন একটু কুয়াশা কুয়াশা থাকে, আজকে অনেকটা পরিষ্কার। এই যে যেখানে ফারাক্কার ওপাশে একটা ব্রিজ তৈরি হচ্ছে, তখন মনে হয় মানে আমার মনে হয় আপ অ্যান্ড ডাউন করে দেবে এটাকে, একটা আপ হবে একটা ডাউন হবে। আর এইদিকে ফারাক্কার যেটা
লক গেটের যেটা জলাধারটা রয়েছে, এখানে লক গেট রয়েছে। যাই হোক, এখানে জ্যামে পড়ে গেছে, এখন বন্ধ রাখছি। টোল প্লাজা পড়লো, এটা হচ্ছে 4 নম্বর ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। এটার কথাই আমি আপনাদেরকে একটু আগে জানালাম, যে আর একটা টোল প্লাজা পড়বে, ওই টোল প্লাজাটাতে জানালাম, এটাই সেটা। তো চলুন এগিয়ে যাই। চলুন এগিয়ে যাই, আর কি করব। খিদে পেয়েছে, কিন্তু দুটোর সময় দাঁড়াবো। এখন বাজে হচ্ছে 12:49। তো চলুন এগিয়ে যাই। কালিয়াচকের বিখ্যাত চৌরঙ্গি মোড়। দেখুন এখানে কি জিনিসটা হয়, কেন এখানে জ্যামটা হয় বুঝতে পারছেন? কেউ কারোর কথা শোনে না, যে যার মতো চলে যায়। ও পুলিশ দিন, র্যাব দিন, যাই দিন, কেউ শুনবে না। যে যার যেদিকে মনে হবে সে সেদিকে চলে যাবে। দেখে নিন, দেখে নিন, ওই যে পুলিশ কি করছে দেখুন। আর কি বলবো, ঠিক আছে চলুন। মালদা বাইপাসের কাছে এসে দাঁড়িয়েছি। এইখান থেকে মালদা বাইপাস ধরবো। ওই সোজা রাস্তাটা ওটা মালদা টাউনের মধ্যে ঢুকছে। আমরা এই বাইপাসটা ধরে নিলাম। এখান দিয়ে আমরা গাজল হয়ে রায়গঞ্জ ঢুকবো। চলুন। নম্বর টোল প্লাজাটা পড়লো, এটা রায়গঞ্জ ডালখোলা বাইপাস, এই বাইপাস বলছি, টোল প্লাজা। এটা আমাকে এখন রায়গঞ্জ থেকে একদম ডালখোলা অবধি নিয়ে যাবে। এখানে টোল দিলে ডালখোলা অবধি যেতে পারবে। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। দেখাচ্ছি দেখুন, আমরা তলা দিয়ে যাচ্ছি আর উপর দিয়ে ট্রেন যাচ্ছে। আশ্চর্য, এই প্রথম পেলাম রাইডিং জীবনে এই জিনিসটা। দারুণ লাগলো, দারুণ। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানান, ভালো লাগবে আমার। তাহলে আরও ব্যাপারটা একটু খাওয়া দাওয়া করলাম, ওই রুটি খেলাম, মিক্স সবজি খেলাম আর ডিমের অমলেট খেলাম। এই যে জায়গাটা খারাপ নয়, এটা ময়নার ঠিক 2-3 কিলোমিটার আগে। নাম হচ্ছে ইয়ামি এক্সপ্রেস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ভালো, খারাপ নয়, ভালোই খেলাম যা মোটামুটি। চলুন এগিয়ে যেতে থাকি। এই আমার গাড়ি রেডি, আমরা এগিয়ে চললাম। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে, আমরা নিজেরাই বসে ঠিক করলাম বাগডোগরা যাব। তো আমাদের সেটা ঠিক হয়েই ছিল মোটামুটি, তাও ওটা কনফার্ম করলাম। তো আমাদের টাইম দেখাচ্ছে এখান থেকে 213 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে ওই 7:15 টাইম দেখাচ্ছে। ওটা হয়তো একটু কমে যাবে, আবার বলা যায় না, রাস্তার কন্ডিশনের উপর বেড়েও যেতে পারে। চলুন এগিয়ে যেতে যেতে রাস্তায় আপনাদের সঙ্গে আরও গল্প করব। চলুন যেতে থাকি। আজকের দিনে আমাদের 5 নম্বর 6 নম্বর টোল প্লাজা পড়লো। এটা হচ্ছে ডালখোলা টোল প্লাজা। এটা ডালখোলা টোল প্লাজা। এই টোল প্লাজাতে মাত্র ওই দিককার 2-1টা গেট চালু হয়েছে, বাকি এখনো চালু হয়নি টোল প্লাজাটা।
সন্ধে হয়ে আসছে, এরপরে আলো কমে গেলে তো আমি আর ক্যামেরা চালাবো না। এই সূর্যাস্ত হওয়ার ঠিক আগে আকাশটা দেখুন কি সুন্দর, দারুণ লাগছে। যাই হোক, যতক্ষণ আলো আছে ততক্ষণ আমি করব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন ডালখোলা বাইপাসের উপর দিয়ে যাচ্ছি। চলুন, যেতে যেতে আরও অনেক জায়গা দেখাবো। তো সামনে গিয়ে একটু চা খাবো, চা খেয়ে তারপরে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেবো। চলুন। আর একটা টোলবুট পড়লো, এটা 7 নম্বর, এটা সুরজপুর। তো চলুন এগিয়ে যেতে থাকি। তরুণ তো যাই হোক, এখানে একটু চা খেলাম আমরা, এই যে এইখানটা, এটা একটা ওই ধাবা টাইপের ছোট। চলুন যেতে থাকি, চলুন চলুন যাই। আরে বাপ রে বাপ, কি বালি রে ভাই। গুপ্তা হোটেল, গুপ্তা হোটেলের পাশে আমরা চা খেলাম। চলুন যেতে থাকি। তবে সন্ধে হয়ে আসছে, আমি বেশিক্ষণ আর ভিডিও চালাতে পারবো না। এরপরে হোটেলে যাব, হোটেলে গিয়ে ওইখানে গিয়ে ব্লগটা শেষ করব। তবে যতক্ষণ আলো আছে আমি টুকটাক ভিডিও করব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। এই রাস্তাগুলোর ভিউ খুব সুন্দর, যার জন্য আমি ভিউগুলো দেখাচ্ছি। আমি এখন কিষানগঞ্জের উপর দিয়ে যাচ্ছি। কিষানগঞ্জ, এটা বিহার কিন্তু। গুড ইভিনিং গাইস। তো আমরা আছি এখন হোটেল জগতে। তো জগতে বলতে সত্যি এটা জগতের মধ্যেই আছে। তো ভালোই, রুম ফুমগুলো ভালোই আছে। এই যে এসি রুম নিয়েছি, এই আমাদের জ্যাকেট ঝুলছে, এই এসি, অসুবিধা নেই। আর এখানে তুইন আছে, শুয়ে আছে। হ্যাঁ, তো আমরা এসে একটু চাটা খেলাম, খেয়ে দিয়ে আজকের মতো একটু খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। ও চলে আসবে 9:30 10টা নাগাদ, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে আমাদের এখান থেকে আবার নেক্সট ডেস্টিনেশন, সেখানে চলে যাব, পাহাড়ে উঠবো। কাল থেকে শুরু হবে পাহাড়। নেক্সট এপিসোড থেকে আপনারা তার মানে হেভি ভিউ পাবেন। স্টে উইথ মি, জ্যাঙ্গো বাইকার। দেখুন, শুধু মন খুশ করে দেবো, যদি ওয়েদার ভালো থাকে। তবে থাকবে, পাপ করিনি, পেয়েছি যেখানেই গেছি ওয়েদার মোটামুটি কিছু দেখার মতো জিনিস পেয়েছি, এর আগেও পেয়েছি। তো এখন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, কিছু আর বললাম না, রাখছি, টাটা, গুড বাই। গুড বাই মানে পুরোপুরি গুড বাই না, আজকের এই এপিসোডটার জন্য গুড বাই জানালাম।